ও ঘরের মানুষ ঘরে ফিরেছে, এইটুকুই খুশি আমাদের। এতদিন আমরা দিন কাটিয়েছি, খুব কষ্টে কাটিয়েছি। এবারে এসছে, এবারে যদি খালি সাহায্য মাঝে করে, ঋণ দেনা করে সব খেয়েছি আর করেছি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পর আবারও আলোচনায় এসেছে শান্তিনিকেতনের সেই বহুল চর্চিত বাড়ি অপা। 3 বছর 3 মাস 18 দিন কারাগারে কাটিয়ে অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন পার্থবাবু। 2022 সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডি তাকে গ্রেপ্তার করেছিল। এরপর থেকেই নিস্তব্ধ হয়ে পড়ে তাঁর শান্তিনিকেতনের সেই বিলাসবহুল বাড়ি, যার নামের উৎসই জুড়ে আছে বিতর্কে। অর্পিতা ও পার্থ দুই নামের যুগলবন্দি থেকেই এসেছে অপা। অর্পিতা মুখার্জির নাম সামনে আসার পর থেকেই এই বাড়ি রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পার্থবাবু জামিন পাওয়ার পর এখন প্রশ্ন, সুস্থ হলে কি তিনি এই বাড়িতে ফিরবেন? স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3 বছর ধরে পরিচারকরা নীরবে রক্ষণাবেক্ষণ চালিয়ে গিয়েছেন। আলো জ্বেলে রাখা, ঘর পরিষ্কার, বাগান পরিচর্যা সবই হয়েছে নিয়ম মেনে, যেন বাড়িটি পরিত্যক্ত না দেখায়। এখন কেমন অবস্থায় রয়েছে অপা? পার্থবাবু কি ফিরবেন? আর যারা এতদিন এই বাড়ির দেখাশোনা করেছেন, সেই পরিচারকরাই বা কেমন রয়েছেন? সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছেছিলাম শান্তিনিকেতনের অপা বাড়িতে। কি দেখলাম, তারা কি বললেন আপনারাই দেখুন। পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেয়েছেন জামিনে, কতটা খুশি আপনারা? ও ঘরের মানুষ ঘরে ফিরেছে, এইটুকুই খুশি আমাদের। এতদিন আমরা দিন কাটিয়েছি, খুব কষ্টে কাটিয়েছি। এবারে এসছে, এবারে যদি খালি সাহায্য মাঝে করে, ঋণ দেনা করে সব খেয়েছি আর করেছি। কাজকর্ম করেছি, লেবার খেটেছি। এই 3টে বছর পার হয়ে গেল, কিভাবে কাটিয়েছেন? খুব কষ্টে কাটিয়েছি। কিভাবে কাটিয়েছেন? ওই লেবার খেটে আর করে কাটিয়েছি। আপনি একটু আগে বলছিলেন লাইন কেটে দিয়েছিলেন। হ্যাঁ, লাইন কেটে দিয়েছিল, তখন আবার আমরাই জুড়িয়েছি ঋণ দেনা করে এনে। এই ক বছর খোঁজও লাই নাই, কিছুই না। কে নেবে? ওরা দুজনাই জেলে ছিল, তাহলে কে নেবে? যারা যখন চিনিস তারাই যদি আসে নাই, তাহলে কি করবে? সে তো আসবে, সে আসবে না। ঠিক আছে, এবারে এসছে, ঘরে মানে ঘরে ফিরেছে। এবারে দেখি কিছু যেতে দেয়, ঋণ দেনা হয়েছে। না, এখন যোগাযোগ হয়নি। এবার যখন এই শুনছি সবারই মুখে যে এসছে, এইটুকুই। হ্যাঁ, বাড়ি পরিষ্কারই আমরা যখন আমরা আছি তখন থেকেই আমরা প্রথম থেকেই আছি। হ্যাঁ, প্রথম থেকেই পরিশ্রম করছি, খুব কষ্টে কাটিয়েছি। বলছি তো, ওই কাজ মাজ করে, আমার স্বামী কাজ করতো, আমি কাজ করতাম, এরকম করে চালিয়েছি ঋণ দেনা করে।